আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হলো মেলাতে। তো কিসের মেলা সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন, গেটের কাছে গেলে, মানে মেলার গেটের কাছে গেলেই। তো যেহেতু রাজবাড়ির ছোট্ট একটা জেলা, তো এই জেলাতে মানে কোনো একটা অনুষ্ঠান বা কোনো কিছু হলেই এত লোকের, মানে ছোট জেলা হলেও লোকজন এত সমাগম বেড়ে যায় যে এখানে মানে এই যে মনে হচ্ছে এখন ঢাকা শহরের জ্যামে বসে আছি, এখানে ফিলটা এরকম আসতেছে। তো এই আশেপাশে ফুলের দোকানে প্রচুর ভিড়, সবাই মিলে ফুল কিনতেছে। এই যে সবাই বেলুন, ফুল, সাজগোজ। আর এখানে এই যে আমরা যাচ্ছি এখন মেলা, এখানে আমি, শোভার দাদু, তিনজনে। আর এই যে এটা হলো রাজবাড়ি রেলের মাঠ। তো এই মাঠটাতেই হলো মানে সব ধরনের অনুষ্ঠান মানে হয়। তো এইখানেই যে আমরা এখন চলে আসছি, আগে হতো স্টেডিয়ামের মাঠে, এখন ওইখানে খেলাধুলা জাতীয় সব কিছু হয়। আর এখানে হয় যত সরকারি অনুষ্ঠানগুলো আছে, সরকারি মানে ভাবে যে অনুষ্ঠানগুলো হয়, 16 ডিসেম্বর, 26শে মার্চ, মানে সব ধরনের অনুষ্ঠানগুলো এইখানে হয়ে থাকে। তো এইখানে এখন যে আমরা চলে আসছি, তো এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে নববর্ষের মেলা। তো এখন হয়তো বলতে পারেন যে নববর্ষ তো সেই চলে গেছে কবে, ভিডিও কেন এখন? তো ভিডিও আমি অনেক আগে করে রাখছিলাম, যেহেতু আমি ভিডিওতে লেট লতিফ, মানে আলসেমি ছাড়াই ছাড়ি না। তো সেই জন্য আমার কি হয়, ভিডিওগুলো জমে যায়। এই জন্য এখন ভিডিওগুলো আস্তে আস্তে সব ছাড়তেছি একটা একটা করে। এই যে আমরা সবাই চলে আসছি মেলার ভিতরে। আর ওখানে আশফিয়া, জোহরা, ওরা সবাই দাঁড়াই ছিল, আমাদের জন্য ওয়েট করতেছিল। ওদেরকেও নিয়ে আসছি আমরা, ওরা ছিল হলো সীমাপুর বাসায়। তো সীমাপুর বাসা থেকে ওদেরকে নিয়ে আসা হয়েছে। এই যে এখন ভিতরে চলে আসছি। তো এখানে রাজবাড়ির প্রায় অনেক দোকান, মানে যাদের প্রফেশনাল বিজনেস আছে বা হোম বিজনেস করে তারাও আসছে, মানে প্রফেশনাল দোকান যাদের নিয়ে আছে, রেস্টুরেন্ট নিয়ে আছে, তারাও আসছে। তো এখানে আন্নিয়াপু, মানে আমার ছোট ননদ, তাদের রেস্টুরেন্টের পক্ষ থেকেও তারা এখানে স্টল দিছে। মানে এটা হলো যার যার মানে শখের বিষয়, শৌখিন একটা বিষয় যে এখানে স্টল দিবে। এখানে অনেক ভ্যারাইটি মানুষজন আসে, সবার সাথে পরিচয় হয়, আলাপ হয়, সবাই এসে দোকানের সম্পর্কে জানে, খাবার সম্পর্কে জানে, যার যার বিজনেস সম্পর্কে জানে। তো এটা হলো রাজবাড়ির জেলা প্রশাসনের পক্ষ থেকে হলো এই মেলাটা করা হয়, অর্গানাইজ করা হয়। তো এইখানে আন্নিয়াপুরা 3 দিনের জন্য স্টল দিছিল। তো 3 দিন আমরা আসি নাই, আমি একদিনে আসছি, বাকি 2 দিন আর আসা হয় নাই। এই যে এখানে সবারই মানে প্রত্যেকটা দোকানের সামনে এত পরিমাণ ভিড় যে ওইখানে আর মানে যায়, ভিতরে যায় যে দেখাবো কোথায় কি হচ্ছে, মানে কি জিনিস কোন দোকানে উঠাইছে সেটা আসলে আর দেখানোর সম্ভব হচ্ছে না, যে এত মানুষজন দাঁড়ানো, মানে এক জায়গায় দাঁড়াই থাকাটাই কষ্টসাধ্য। মানে সেদিকে ধাক্কা লাগতেছে, ওইদিকে ধাক্কা লাগতেছে, তো এই জন্য এক জায়গায় দাঁড়ানোও যাচ্ছে না। তো আমি অল্প অল্প করে 4-5টা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে দেখতে এসে আমার অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তাদের সাথেও গল্প করতেছি। আমার ফ্রেন্ড সার্কেল তারাও আসছে, যেহেতু এখন ছুটি, তো বিভিন্ন জায়গা থেকে, তারা যেহেতু বিভিন্ন জায়গায় পড়াশুনো করে, সেখান থেকে এসে সেখানে আসছে। তো সবার সাথে মোটামুটি অনেকের সাথে দেখা হয়েছে। তো এই যে মানে কি একটা অবস্থা, মানে সব শুধু মাথার মাথা, মানে সবার চেহারা তো ওইভাবে ধরা যাবে না, যে কারণ কারো অনুমতি ছাড়া চেহারা ওইভাবে ধরা ঠিক না, তারপরেও অনেকের চেহারা চলে আসছে সামনে। তো মানে এত আসলে কাট করা যায় না, উঁচু করে ক্যামেরা ধরে রাখলেও আসলে হচ্ছে না। এই যে মানে এই দোকানের ভিতরে যাই যে একটু দেখবো, মানে আমি নিজেই দেখবো, মানে ক্যামেরা করব সেটা তো আলাদা, মানে আমি নিজে যাই যে একটু দেখবো যে এখানে কি আছে, তো সেটাও একটা স্কোপ পাওয়া যাচ্ছে না, এত ভিড় সব জায়গায়। এই যে এরাও এখানে স্টল দিচ্ছে, সমস্ত বিউটি মানে সাজগোজের জিনিসপাতি, এগুলো সব কিছু স্টল। তো বিভিন্ন প্রকারের স্টল, মানে হস্তশিল্প, তারপরে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আসছে, যেমন আমার ননদ গেছে তার রেস্টুরেন্টের পক্ষ থেকে, এরকম আরও কিছু কিছু রেস্টুরেন্ট থেকে গেছে। তারপরে যারা হস্তশিল্পের কাজ করে তারা গেছে রাজবাড়িতে। তারপরে এই যে যাদের কসমেটিক্সের বিজনেস আছে তারা গেছে। তো বিভিন্ন সেক্টর থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো এই 3 দিনের মেলাতে
তো এখানে যে আমি ঘুরে ঘুরে দেখতেছি, তো বেশ ভালো লাগতেছে আসলে। এই মেলা বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান, রাজবাড়ি তো একটা ছোটো একটা জায়গা, তো এখানে ছোটো কোনো একটা অনুষ্ঠান বা কোনো কিছু একটা হলেই মানে আমাদের ঘোরার নিজেদের একটা বিনোদনের একটা প্লেস চলে আসে, যে এখানে আমরা এসে একটু বিনোদন নিতে পারবো, একটু ঘুরতে পারবো। তো সব জায়গায় একটু ঘুরে ঘুরে তারপরে এখন চলে আসছি একটু ঝালমুড়ি খাইতে। তো এখানে আমি আর সুভার বাবা আমরা দুইজনেই খাচ্ছিলাম ঝালমুড়ি, তো বাচ্চাদেরকে কাউকে আনা হয় নাই। আসলে আমরা এদিকে হলো স্টল দেখতেছিলাম যে কোথায় কী কীরকম দিছে, তো এখানে ঘুরতে ঘুরতেই ঝালমুড়ি আলাটা পেয়েছে। তো তখন বাচ্চারা কেউ ছিল না, আর এত আন্ডা বাচ্চা নিয়ে আসলে ঘোরাও যায় না, কারণ ওদেরকে ধরে রাখতে হয়, ওরা তো এক জায়গায় দাঁড়ায় থাকে না, ওরা মানে সব জায়গায় ছোটাছুটি করে, দৌড় দেয়, এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয়, তো ট্যাকেল দেওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তো এই জন্য ওদেরকে ওইখানে মানে আমার ননদের স্টলের এখানে বসায় রেখে আসছি, এবং ওরা ওইখানে খাওয়া দাওয়া করতেছে। আর এদিকে আমরা একটু ঝালমুড়ি টেস্ট করতেছি। তো ঝালমুড়ি যেহেতু এখন আর সচরাচর বাইরে বের হওয়া হয় না, তো বাইরের খাবারও খুব একটা বেশি খাওয়া হয় না, তো এই জন্য এই মুখরোচক এই খাবারগুলো দেখলে কি হয় যে খাইতে ইচ্ছা করে। তো ঝালমুড়িটা বেশ ভালোই ছিল। আর এটা হলো আমার ননদের স্টলে চলে আসছি আমরা, ওইখানে এসে ওয়েজেস খাইছি, তারপর একটা ড্রিঙ্কস নিছিলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই বাসার দিকে রওনা দিচ্ছি, কারণ রাত হয়ে যাচ্ছে। তো এইখানে রাত 12টা-1টা পর্যন্ত সব খোলা থাকবে, এত ভিড় মানে মানুষজন রাত 12টা-1টা পর্যন্তই ঘুরবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।